সুনির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক 15 আগস্টের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা প্রশাসকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে নতুন ব্যবস্থাপনার কাছে ব্যাংকটির পুরো পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। এর আগে গত 30 জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রথম প্রশাসক সরিয়ে নেয় বাংলাদেশ ব্যাংক। তারই ধারাবাহিকতায় এবার সোশ্যাল ইসলামী ব্যাংক থেকেও তুলে নেওয়া হলো প্রশাসক। ফলে সোশ্যাল ইসলামী ব্যাংক বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক। বাকি থাকলো আর 3টি ব্যাংক, সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। কিন্তু এত কিছু হওয়ার পরেও গ্রাহকরা ফেরত পাচ্ছেন না তাদের কাঙ্ক্ষিত আমানত। বিভিন্ন শাখা থেকে এরকম অভিযোগ পাওয়া গেছে। তবে এই সমস্যার সমাধান কবে হবে, কি বলছে বাংলাদেশ ব্যাংক, এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর্থিক সংকট মোকাবেলায় একীভূত হওয়া শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের সার্বিক নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার প্রক্রিয়া আরও এক ধাপ এগোল নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক। এক্সিম ব্যাংকের পর দ্বিতীয় ব্যাংক হিসেবে এবার সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এক্সিম ব্যাংক থেকেও প্রশাসক সরিয়ে নেওয়া হয়। ফলে 5 ব্যাংকের মধ্যে 2টি ব্যাংকের সার্বিক কার্যক্রম ও নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলো। বৃহস্পতিবার 6 আগস্ট বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব দ্রুত বাকিগুলো থেকেও পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহার করা হবে। একীভূত এই ব্যাংকটি 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা এবং বাকি 15,000 কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকগুলো কাগজে কলমে একীভূত হলেও প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত নানা জটিলতা এখনও বিদ্যমান। বিশেষ করে ব্যাংকগুলোর আইটি ব্যবস্থা পুরোপুরি একীভূত করার কাজ এখনও শেষ হয়নি। ফলে বর্তমানে ব্যাংকগুলোকে তাদের পুরনো নামেই আন্তর্জাতিক বাণিজ্য ও বিদেশের ব্যাংকে রক্ষিত নষ্ট হিসেবের লেনদেন পরিচালনা করতে হচ্ছে। প্রযুক্তিগত এই সমন্বয় শেষ হলেই 5 ব্যাংকের পৃথক পরিচিতি মুছে নিয়ে আনুষ্ঠানিকভাবে এককভাবে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে পূর্ণাঙ্গ পথ চলা শুরু হবে। একই সঙ্গে গ্রাহকদের হারানো আস্থা ফিরিয়ে আনতে শীঘ্রই ব্যাংকটির পক্ষ থেকে নতুন নতুন আমানত ও ঋণ প্রকল্প চালু করার পরিকল্পনা করা হয়েছে।